ওয়েলকাম টু বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগ এর পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজ আমার রেসিপি কাঁচা আমের বরফ আইসক্রিম, মানে কাঁচা আমের জল আইসক্রিম। তো এখন থেকে মোটামুটি এখনও গ্রামে গঞ্জেই জল আইসক্রিম পাওয়া যায় এবং আমাদের তো বাচ্চাবেলাকার স্মৃতি অ্যাকচুয়ালি, মানে আমার কেন অনেকেরই বাচ্চাবেলাকার স্মৃতি জল আইসক্রিম। তো সেই জল আইসক্রিম কীভাবে বানাবো না বরফ আইসক্রিম, চলুন দেখে নেওয়া যাক। তো আমি কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি আইসক্রিমটা একদম পুরো সিম্পল এবং নর্মালভাবে বানাবো, কোনো যেন ভজকট না থাকে এবং বাড়িতে যেন সবাই বানাতে পারে সেই রকমভাবে আমি বানাবো। তো প্রথমেই কাঁচা আমটা ছাড়িয়ে নেবো, খোসাটা ছাড়িয়ে নেবো আমের। আম দুটো আমার ছাড়ানো হয়ে গেছে, এটাকে ভালো করে ছোটো ছোটো পিস করে নেবো। পিস করে নিয়ে মিক্সারে দিতে হবে। আর মিক্সারে আরও যে কী কী অ্যাড করবো সেটা আমি অবশ্যই দেখাবো। আগে পিস করে নিই। পিস করা হয়ে গেছে, তো আমি মিক্সার একটা জার নিয়েছি। এই মিক্সার জারে আমগুলোকে পুরো দিয়ে দেবো। এবার আমগুলো দিয়ে দিয়েছি। এর সাথে আমি বাজার থেকে যে জল জিরে কিনতে পাওয়া যায় সেই জল জিরে দেবো। একদম নর্মাল প্রসেস, কোনো এক্সট্রা কিচ্ছু করতে হবে না। আপনারা এখানে ফুড কালার অ্যাড করতে পারেন, বাট আমি এখানে ফুড কালার অ্যাড করছি না। ফুড কালার অ্যাড করলে গ্রিন যে ফুড কালার আছে সেই ফুড কালার অ্যাড করবেন, দেখতে আরও যেন ম্যাঙ্গো টাইপ, মানে গ্রিন টাইপের লাগবে, তো তার জন্য ম্যাঙ্গো। এর সাথে অল্প পরিমাণ বিট লবণ অ্যাড করব। আর এর সাথে চিনি দিয়ে নেব। চিনিটা যেরকম ভাবে মিষ্টি খেতে চান সেরকম টাইপের, আর আমটা যেরকম টক আছে সেরকম। আমটা তো আমার যে আমটা নিয়েছি সেটা একটু বেশি টক আছে, তার মতনই আমি চিনি দিলাম। তো চলুন মিক্সিতে পেস্ট করাটি। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, সেটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এর সাথে প্রচুর এটা অ্যাকচুয়ালি প্রচুর গাঢ় হয়ে গেছে, এর জন্য আমি এর সাথে অল্প পরিমাণ জল মিশাবো। যেন খুব গাঢ়ও না হয় আর খুব পাতলাও যেন না হয়। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করছি না, আগেও বলেছি, আপনারা পারলে করতে পারেন। মিক্স আমার হয়ে গেছে। এরপর কি করব, একটা আইসক্রিমের মল নিয়ে নিয়েছি। এটা আপনি বাজার থেকে কিনতে পাওয়া যাবে, অনলাইনে কিনতে পাওয়া যাবে, এরকম একটা মল নিয়ে নেবেন। এরপর আইসক্রিমটা বসার জন্য এই মলে আমি ঢেলে দেবো। সব থেকে বেস্ট এটা একটা কিছুতে গ্লাস বা ইয়েতে ঢালবেন, তারপর দেবেন, ঢালতে সুবিধা হবে। আমি এক একটা করে সবগুলোতে ঢেলে নেব। আমি সবগুলোতে ভালোভাবে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরপর কি করব, উপর থেকে একটা প্লাস্টিক লাগাতে হবে এরপর। তো আমি একটা এরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি, তো প্লাস্টিকটা এরপরে দিয়ে দেবো এবং ভালো করে গাটা দিয়ে এটা নেবো। ঠিক গাটা দিয়ে এইভাবে আমি এটা নেবো, এটাকে এটা নিলাম। এরপর
আমি এরকম আইসক্রিমের খাটি নিয়ে নিয়েছি, সেগুলো যতগুলো ইয়েতে দিয়েছি সেগুলোতে এটা দিয়ে দেবো খাটিগুলো। ঠিক এইভাবে দিয়ে দেবো। এরপর আমি এটা বরফটা জমার জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলুন, বরফ হয়ে গেলে তারপর আবার ফিরে আসছি। আইসক্রিম আমার জমে গেছে, বরফে 2-2.5 ঘন্টা রাখার পর বার করে নিয়েছে। চলুন তুলে দেখা যাক কীভাবে কতটা কী হয়েছে। কাগজটা খুলে নিলাম, পলিথিনটা। এরপর কি করব, এরপর যেটা করব সেটি হচ্ছে জল নেবো এরকম করে একটা বা বড় জায়গাতে, সেটা জল এই আইসক্রিমের এটার মধ্যে দেবো হালকা করে, যেন জলটা গায়ে লাগে। এটা দেওয়ার কারণ এটা হচ্ছে তাড়াতাড়ি আইসক্রিমটা তাহলে এর মধ্যে থেকে ছেড়ে যাবে। যেমন অ্যাকচুয়ালি কুলপি মালাই কী করে দেখেছেন তো, জলে ডুবিয়ে তারপরে ছাড়াই, সেরকম সেম প্রসেস। এইভাবে বেরিয়ে নিয়েছি আমি। এবারে আইসক্রিমের খাটিগুলো ধরবো, একটু করে ঘুরাবো আর উপর দিকে দেখুন কত সুন্দর হয়েছে, একদম যেরকম আইসক্রিম হয় সেরকম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমরা দেখতে পান সেই জন্য।